everyone, it's me Rehanna. Welcome to my new vlog. আজকে এই যে একটা মহান কাজ নিয়ে বসে গেছি। আমরা টক বানাবো। সব কাজ রেডি, তারপরে মনে হলো আজকে তো আমরা টক খেতেই হবে। আর সবথেকে অস্বস্তিকর কাজ হলো এইটা। সবথেকে অস্বস্তিকর কাজ এই আমড়ার খোসাগুলো ছাড়ানো। কিন্তু এটা দিয়ে তো খাওয়া যাবে না, তাই এক বাটি নিয়ে বসেছি আমরা খোসা ছাড়াতে, আর বাকি কাজগুলো হয়ে গেছে। লাস্ট ডে এই আমরা টক বানাবো, আর এটা বানাবো পুরোপুরি আমার মায়ের স্টাইলে, যেটা আমি খুব ভালোবাসি। মা যেরকম ভাবে বানায় সেরকম ভাবেই বানানোর ইচ্ছে আছে। মা একটু পেঁয়াজ বাটা দিয়ে করে, কিছুই মশলা সেরকম পড়ে না, পেঁয়াজ বাটা আর একটু আদার কুচো দিয়ে দেয়, বা আদা বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি দুটোকে। ওটা দুটো দিয়ে নুন দিয়ে আগে সেজে চাপিয়ে দেবো। তারপরে যখন আমড়াগুলো গলে যাবে, দুটো হুইসেল পরে চিনি যতটা মিষ্টি আপনার দরকার হয় ততটা দিয়ে ওই আমড়াটা একবার করে দেখবেন। খুব টেস্টি লাগে, আমার তো খুব পছন্দের। মায়ের হাতের ওই আমড়া রান্নাটা আমার খুব পছন্দের। আমি ওরকম ভাবেই বাড়িতে রাঁধি, কিন্তু এই যে ছেলাছিলির ঝামেলা, এটা হলো বহুত কষ্টকর ব্যাপার। দেখুন, আপনাদের সাথে শেয়ার করব। এই এখন আমার ছেলাগুলো হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো আমরা রান্নাটা কিরকম হয়েছে। স্টে টিউন। আমার আমড়াগুলো ছোলা হয়ে গেছে। এই যে পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজের সাথে একটু আদা বাটাও দেওয়া আছে, আর অল্প পরিমাণে তেল, আর দেব একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার, তাহলে একটুখানি কালারটা আসে। একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিলাম, আর সাথে দিয়ে দেবো নুন। নুন আমার কন্টেনারে দেওয়ার পরে যেটুকু এক্সেস আছে সেটুকু এখানে ঢেলে দেবো ভাবলাম। এইবারে এটাকে একটু একটা মিক্স দিয়ে আমি চাপিয়ে দেবো সেদ্ধ হতে। কোনো জল টল এতে আমি আর এক্সট্রা অ্যাড করবো না, এটাকেই সেদ্ধ হতে আমি চাপিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছেন, ঠিক এরম থাকবে। এবার এটা যাবে সেদ্ধ হতে। দেখুন আমড়া গলে গেছে, এইবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আর আমি আবার এর মধ্যে চিনির সাথে একটু গুড়টা দিই, যাতে কালারটা আরো সুন্দর আসে। চিনি অ্যাড হয়ে গেছে। এবার যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য গুড় দেব, তার ফলে কি হয়, এর টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন, চিনি আর গুড় অ্যাড করার পরে এর কালারটা কিছুটা এরম আসবে। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম।